আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি, স্বাগত। এই পর্যায়ে আমরা যা নিয়ে কথা বলছিলাম আগের ভিডিওগুলোতে, ক্যাডবেরি তৈরি ও বেচা কেনা, এগুলো দিয়ে বেশ কিছু কথা আহ, বলবো, কারণ অনেক প্রশ্ন আসে। আর বিশেষ করে নিরাপদ বাড়ি তৈরি, নিরাপদ বাড়ি তৈরি কি ক্রাইটেরিয়া থাকতে পারে, এবং এই নিরাপত্তাটা কিভাবে আসে। সাধারণত নিরাপত্তা সবচেয়ে বেশি যেটা ঝুঁকির মধ্যে আমরা থাকি সেটা হলো ভূমিকম্প। হয়তো ভূমিকম্প অনেকে আমাদের দেশে খুব একটা হয় না, যতটুকু হয় তার মাত্রা হয়তো আমাদের 4 থেকে 5-এর মধ্যে থাকে। কারণ আমাদের দেশে যে ভূমিকম্পগুলি হয় সাধারণত এগুলোর কেন্দ্র থাকে হয় মায়ানমার অথবা আসাম, খুব বেশি যেটা থাকে আর কি। আসাম, আসামের মধ্যে প্রায় হয়, মানে ওই এলাকার সীমা বেশিনের যে অংশগুলো আছে এখানে। আর মায়ানমারের যেটা হয় সেটা চট্টগ্রামের যেটা খুব মারাত্মক আকার ধারণ করে। তো ভূমিকম্প যদি ইতিহাস আমরা দেখি, যে খুব আমাদের দেশের জন্য খুব একটা হয়তো হয় না, কিন্তু মাঝে মাঝে হয়তো শত বছরে একবার দেখা যায় খুব প্রখর বা কঠিন ভূমিকম্প হয়। তা আমাদের এই ভূমিকম্পের জন্য যে নিরাপত্তা নেওয়া, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি তৈরিতে, বিল্ডিং তৈরিতে আমাদের ভূমিকম্প যেভাবে ধরা হয় এবং এটা ধরা উচিত। এমনিতে আমরা যদি দেখি, এমন অনেক স্থাপনা আছে যেগুলো মোগল আমলে তৈরি করা, কিন্তু এগুলো আজও রয়ে গেছে। আর অনেক আমরা হয়তো 30, 40, 50 বছর আগে তৈরি করা অনেক বিল্ডিং ঠিক সেইভাবে নেই। আর অনেক বিল্ডিং এ দেখা যায় যে ভূমিকম্প ছাড়াও, তো সামান্য ভূমিকম্প হলো বা ভূমিকম্প ছাড়াও কাজ হয়ে যায়, বিল্ডিং এ ফাটল দেখা যায়। এগুলো খুব মারাত্মক আকার ধারণ করে, হয়তো বসবাসে অনুপযোগী হয়ে পড়ে এবং আমরা নিরাপত্তাহীনতা ভুগি, বিশেষ করে যে বাসিন্দারা ওই দালানের মধ্যে বসবাস করে। এগুলি নিয়ে আমরা যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, বাড়িঘর যারা তৈরির সাথে জড়িত, বিশেষ করে ডিজাইন ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার, ওনাদের এই ব্যাপারটা একটা নিরাপত্তার জন্য এই ব্যাপারটা 1 নাম্বার প্রাধান্য দেওয়া হয় বা উচিত। এগুলোর জন্য আমাদের ডিজাইন কাঠিতে রাখা হয় এবং এখানে সরি আমাদের এই যে লোড ক্যালকুলেশন, আমরা যখন তৈরি করি একটা বিল্ডিং, 8 তলা 10 তলা বা 12 তলা যাই হোক বা 20 তলা হোক, বিল্ডিং এ এই যে আমাদের যে লোড, যে এক একটা কলামে যে লোড গুলো আসে, এই লোড গুলো কি কি লোড আসে সেটা তো আমরা জানি, অনেকেই জানি। তার সাথে সাথে ভূমিকম্পের জন্য আমাদের আলাদা যে ল্যাটারাল যে ফোর্স গুলো হবে, মানে হরিজন্টাল যে ফোর্স গুলো হবে, সেগুলোর জন্য আমাদের বিশেষ ক্রাইটেরিয়া রাখতে হয়। এবং এই ভূমিকম্প ছাড়াও আরো কিছু আছে আমাদের দেশে, যেটা হলো তীব্র ঘূর্ণিঝড় হলে আহ, তার জন্য একটা আলাদা ভেলোসিটি রাখা হয়। ওই যে ভূমিকম্প মানে ঝড়ের জন্য যে বাতাসের যে ব্যাগ হয়, সেটার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে। এইগুলো, এই ক্রাইটেরিয়া গুলো যারা আমরা যখন ডিজাইন করি, একজন ইঞ্জিনিয়ার সেই দিকে খুব বেশি নজর দিতে হয়। ওই যে বিল্ডিং এ লোডের সাথে মানে ওজনের সাথে এগুলো যোগ করা,
এবং ভূমিকম্পের তো আবার থিওরি আছে, যে থিওরিগুলো বা সূত্রগুলো এগুলো অ্যাপ্লাই করতে হয়। এই যে নিরাপত্তা, নিরাপদ জনিত আমাদের যে ক্রাইটেরিয়াগুলো, এটা বিল্ডিং ডিজাইনের সময় এগুলো আমাদের খুব বিশেষভাবে প্রয়োজন। এবং এগুলোর সাথে সাথে আমাদের আরো কি কি স্টেপ নিতে হয় এগুলো নিয়ে আমি কথা বলে আমি লাইভে আসছি। এবং মাঝে মধ্যে যদি আপনাদের প্রশ্ন থাকে যে বিল্ডিং সম্পর্কিত, ডিজাইন সম্পর্কিত বিল্ডিং এর, তাহলে এটা আমাদের খুব ভালো হয়। আমি এগুলো দিতে চেষ্টা করবো আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে। এবং এই যে আমরা যারা বিল্ডিং এর তৈরির সাথে জড়িত, আমরা আস্তে আস্তে আমি প্রত্যেকটা প্রশ্ন বা এই ধাপে ধাপে কি কি ধাপ আছে, শুধু এই যে একটা নিরাপদ বাড়ির জন্য, ফ্ল্যাট বাড়ি তৈরির জন্য আমাদের স্টেপগুলো এর খুব প্রয়োজন। এবং যারা বাড়ির মালিক আহ, বা যারা বাড়ি করার জন্য মনস্থ করেন, সবচেয়ে আগে নজর দিতে হবে যে ডিজাইন ইঞ্জিনিয়ার থাকবে উনি এই ক্রাইটেরিয়া গুলো রাখেন কিনা বা জানেন কিনা, এবং ওনার কতটুকু অভিজ্ঞতা আছে, সেইগুলো আসলে আগে, সবচেয়ে আগে এগুলো সামনে আসুন। আবার আসছি, আবার দেখা হবে। ধন্যবাদ।